আশরাফ আলী থানভী সাহেব মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিতাবের 104 নম্বর পৃষ্ঠায় তিনি উল্লেখ করতেছেন, এই সূরা ইউনূসের 58 নম্বর আয়াতের ব্যাখ্যায় লেখছেন ফজল ও রহমত, এখানে অর্থ হবে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং। ঠিক কিনা? আমি কিন্তু তাদের দলীয় আলেম ওলামাদের কথা আমি বলতেছি। এরপরে আমার আলেম ভাইয়েরা তিনি বলেন ইবারাতুন নাস দ্বারা যদিও কোরআন, ইবারাতুন নাস দ্বারা যদিও স্বয়ং কোরআনকে বোঝানো হয়েছে। এই আমার আলেম ভাইয়েরা, ইবারাতুন নাস দ্বারা যদিও স্বয়ং কোরআনকে বোঝানো হয়েছে, এখানে ইবারাতুন নাস দ্বারা যদিও কোরআনকে বোঝানো হয়েছে এবং দ্বীন ইসলামকে বোঝানো হয়েছে, কিন্তু দালালাতুন নাস দ্বারা স্বয়ং কোরআন এবং দ্বীন ইসলাম হইল নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলেন আল্লাহু আকবার। মুহাব্বতে বলেন না ইয়া রাসূলুল্লাহ, আওয়াজ করে বলেন না ইয়া ওলি আল্লাহ। তাহলে আশরাফ আলী থানভী সাহেবের কথার দ্বারা কি বুঝলাম? কোরআন নবী, দ্বীন ইসলাম নবী। আমরা না ঈমান আর ইসলাম নবীজি কইলে আপনার কাছে বেদাত মনে হয় বা ফ্যাস লাগে, কিন্তু আশরাফ আলী থানভী সাহেব যে তিনি এই মিলাদুন নবী কিতাবের 104 নম্বর পৃষ্ঠায় তিনি লিখেছেন কোরআন নবী, দ্বীন ইসলাম নবী, এক কথায় গোটা জিন্দেগি আল্লাহর ইলম, ফজল, রহমত, কোরআন, দ্বীন সব নবী। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, হুশিয়ার সাবধান। এই জন্য আমার আলা হযরত বলছেন ইস तरफ जो नूर है तो उस तरफ भी नूर है, इस तरफ जो नूर है तो उस तरफ भी नूर है, जर्रा जर्रा सभी जहां का, जर्रा जर्रा सभी जहां का नूर से मामूर है, ईद मिलादुन नबी है, दिल बड़ा मसरूर है, ईद दीवाना के तो बारबियुन नूर है। একটা জবান বন্ধ রাখবেন না, চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। মুহাব্বতে বলেন ইয়া রাসূলুল্লাহ, আওয়াজ করে বলেন ইয়া ওলি আল্লাহ। আল্লাহুম্মা জোরে বলেন মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি। আরো মুহাব্বতে বলেন আল্লাহুম্মা সাল্লি। মাশাআল্লাহ, জোরে এখানে বলেন না একজন, আমি তো ওয়াবিরা কইব নবী লিখে রাখছি। আইন সাইয়্যিদিনা এই দুনিয়া পরিয়া থাকবে, আমরা একদিন থাকব না, সবাই আমাদের ভুলে যাবে, নবীজি আমাদের ভুলবে না। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি।
বাবাজিরা আমার, কোরআন সুন্নাহর আলোকে যে কথাগুলো বলতেছি, কোরআন সুন্নাহর আলোকে যে কথাগুলো বলতেছি, আপনাদের কোনো খারাপ লাগে না তো? কারণ ইতিহাস তো বহুত শুনছেন, অনেক ঘটনাটা তো, কিচ্ছাটা তো সম্পূর্ণটাই শুনছেন, কত হাজার বার যে আপনারা শুনছেন, এটা আপনারাই ভালো জানেন। কিন্তু এখন এমন একটা আয়াতে কারিমা আমি আলোচনা করব, তেলাওয়াত করব এবং আলোচনাও করব, এটা খুব জরুরি। আদম সফিউল্লাহ থেকে শুরু করে ঈসা রুহুল্লাহ পর্যন্ত 1,24,000 পয়গাম্বর, মতান্তরে 2,24,000 পয়গাম্বর দুনিয়াতে আল্লাহ পাঠাইছেনি। কথা বলেন, কোন নবী রাসূল কি সাকসেসফুল হইতে পারছে? কি বলেন? পারে নাই। কোন নবী রাসূল সাকসেসফুল হতে পারছে না। কারণ এত কালেমার দাওয়াত দেওয়ার পরও মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে ছিল। এই বাচ্চাটি সরে দাও, বাবা তোমরা যাও, সিন্নিশো মাইশো। আমার কথা বুঝেননি? সমস্ত নবী রাসূলগণের উম্মত যতই ছিল, এরপরও মানুষগুলো ক্ষতিগ্রস্তের মধ্যে ছিল। কারণ ঝগড়াঝাটি, কাটাকাটি, মারামারি, ফিতনা ফাসাদ বহুত চলছে, ঠিক নেই? খুন খারামি সব কিছু চলছে। কিন্তু যখন আমার নবী আগমন করছে, সব কিছু শান্তি হয়ে গেছে। কথা ঠিক কিনা? তাহলে কোন নবী রাসূল সাকসেসফুল হতে পারেন নাই দুনিয়াতে আইসা, কিন্তু আমার আপনার নূর নবী সাকসেসফুল হয়েছে। মানুষদেরকে ক্ষতিগ্রস্তের হাত থেকে রক্ষা করছেন, আর নিজে পরীক্ষার সম্মুখীন হয়েছেন। এই আমার আলেম ভাইয়েরা, এই মাদ্রাসার ছাত্ররা, আল্লাহ পাক সূরা বাকারার 64 নম্বর আয়াতে আল্লাহ কি বলে দেখেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ফালাউলা ফাদলুল্লাহি আলাইকুম ওয়া রাহমাতুহু লাকুনতুম মিনাল খাসিরিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফালাউলা ফাদলুল্লাহি, যদি তোমাদের উপরে আল্লাহর অনুগ্রহ উপস্থিত হয়, আল্লাহর অনুগ্রহ হাজির হয়, ফালাউলা ফাদলুল্লাহি আলাইকুম, যদি তোমাদের উপরে আল্লাহর অনুগ্রহ, আল্লাহর দয়া যদি হাজির হয়, উপস্থিত হয়, ওয়া রাহমাতুহু, এবং আল্লাহর রহমত যদি উপস্থিত হয়, হাজির হয়, লাকুনতুম মিনাল খাসিরিন। ফালাউলা ফাদলুল্লাহি আলাইকুম, ফালাউলা লা, লাম আলিফ জবর লা, দিস লায়ে নফি, লায়ে নফি। আল্লাহ নিজে বলতেছেন, যদি তোমাদের উপরে আল্লাহর ফজল উপস্থিত না হইতো, কি হইতো? ওয়া রাহমাতুহু, এবং আল্লাহর রহমত যদি না থাকতো, লাকুনতুম, নিশ্চয় তোমরা মিনাল খাসিরিন, যারা ক্ষতিগ্রস্ত আছে দুনিয়ার জমিনে, ক্ষতিগ্রস্তদের মধ্যে তোমরা অন্তর্ভুক্ত হয়ে যেতে। অর্থাৎ এক কথায়, আল্লাহর অনুগ্রহ যদি তোমাদের কাছে না আসতো, আল্লাহর রহমত যদি তোমাদের কাছে না আসতো, নিঃসন্দেহে লাকুনতুম, লামদা লামে তাকিদ, আল্লাহ বলেন নিশ্চয় তোমরা ক্ষতিগ্রস্ত হয়ে যেতে। তাইলে এই আল্লাহর অনুগ্রহ যদি না আসতো, আল্লাহর রহমত যদি না আসতো, তাহলে আল্লাহর অনুগ্রহকে
নবীজি কে? কেন আল্লাহ আমাদের প্রতি অনুগ্রহ করছেন না নবীজিরে আমাদের কাছে পাঠাইয়া? কথা বলে না। আমাদের নিকট পাঠাইয়া আল্লাহ দয়া করছে না? এটাকে বলা হয় অনুগ্রহ। আল্লাহর অনুগ্রহ আপনি যদি না পাইতেন, আমিও যদি না পাইতাম, আল্লাহর রহমত আপনি যদি না পাইতেন, আমিও যদি না পাইতাম, বিশ্বের কোন মানুষ, কোন সৃষ্টি যদি না পাইতো, সবাই ক্ষতিগ্রস্ত হয়ে যেত। এ কথা কে বলছে? আমি না আল্লাহ। এখন আলেম ভাইদেরকে বলবো এবং যারা এই মিলাদুন নবীর বিরোধিতা আছেন আপনাদেরকে বলি, আপনারা বলেন তো, আপনারা কি ক্ষতিগ্রস্ত থেকে বাঁচতে পারতেন? কি বলেন? আপনারাও বাঁচতে পারতেন না, আমরাও বাঁচতে পারতাম না। তাহলে ক্ষতিগ্রস্তের মধ্যে আমরা অন্তর্ভুক্ত হইতাম যদি নবীজিকে আমরা আল্লাহর দয়া স্বরূপ এবং রহমত স্বরূপ না পাইতাম। কিন্তু আজকে বড় আফসোস, মিলাদুন নবীর নামটা শুনলেই এই চুলকানি আরম্ভ হয়ে যায়, ইমন খাই যায় খালি চুল। কিন্তু এছাড়া সিরাতুন নবী পালন করলে খুব খুশি। হ্যাঁ, সিরাতুন নবীর পক্ষে তো আমরাও ঠিক নেই। সিরাতুন নবীর পক্ষে আমরা না, আমরা আছি না, কারণ আগে মিলাদুন নবী, এরপরে সিরাতুন নবী। তো নবীর মিলাদ না হইলে কি সিরাত হইতো? সিরাত মানে কি? সিরাত মানে হচ্ছে নবীজি যে নামাজ পড়ছেন, রোজা রাখছেন, পোশাক মুবারক পরছেন, টুপি মুবারক পরছেন, দাড়ি মুবারক রাখছেন, এভরিথিং যত আমল আছে, যত কর্মসূচি আছে নবীজির, প্রত্যেকটা কর্ম হলো নবীজির যতগুলো কর্ম, প্রত্যেকটা কর্ম হচ্ছে সিরাত। প্রত্যেকটা কর্ম কি? নবীজি হজ না করলে কি আপনি হজ করতেন? নবীজি ঈদের নামাজ না পড়লে কি আপনি পড়তেন? নবীজি রোজা না রাখলে কি আপনি রোজা রাখতেন? নবীজি নামাজ না পড়লে বা না শিখাইলে কি আপনি নামাজ পড়তেন? তাহলে সবকিছুর মূল কে? নবী মুহাম্মদুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ঠিক কি না? তো নবীজির এই কর্মগুলিকেই বলা হয় সিরাত। তো নবী না আসলে কি, না আগমন করলে কি এই কর্মটি হইতো? কেরে যে এদের মাথার মধ্যে এত ভূতে কিলেই দিছে, বুঝে না কেন? হ্যাঁ, তার পিছনে কারণ আছে। গোড়ার যদি ডিস্টার্ব থাকে, কোথা গোড়া বুঝেননি? ওই আকাবের ওই আকাবেরও যদি সমস্যা থাকে, তাইলে সামনে সত্যটাও মানতে রাজি না। এটাই স্বাভাবিক। এই জন্য মুফাসসিরিনে কেরাম হাদিস শরীফ দ্বারা এই আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে তারা বলতেছেন, দেখেন কত সুন্দর করে। কিতাবটার নাম হচ্ছে তাফসিরে মারিফুল কোরআন। তাফসিরে আমার বন্ধু আয়শা বলছে নাকি? আই হলো তো ভালো ছিল, আমি যাইতাম গা। হ্যাঁ আইতা চাই ইয়ে নাইব, আয়ো না, আয়ো মনা মনা, আয়ো আয়ো আয়ো। আরে আসলে তো আর ওয়াজের সময় নাই। মাশাআল্লাহ, মারহাবা, নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত, নারে গাউসিয়া। পবিত্র ঈদে মিলাদুন নবী, সোহাদায়ে কারবালা, তাহেরি সাহেবের আগমন, তাহেরি সাহেবের আগমন, তাহেরি সাহেবের আগমন। নারে তাকবীর, নারে রিসালাত। বাবা তুমি বসো।
আসসালামু আলাইকুম। ঈদ মুবারক। সবাই ভালো আছেন? পড়েন আলহামদুলিল্লাহ। আমি যদিও অল্প কথা বলেছি, আপনাদের কোনো বুঝতে অসুবিধা হয়েছে? জোরে বলেন, অসুবিধা হয়েছে? যারা বাতিল পন্থী তাদের কিতাব দ্বারাও প্রমাণ ঈদে মিলাদুন নবী পালন করা সুন্নাত, ওয়াজিব, ফরজ। আল্লাহর আইনে ফরজ, নবীজির হাদিস শরীফের আইনে সুন্নাত এবং মুফাসসিরিনের ব্যাখ্যা গ্রন্থের দ্বারা সুন্নাত। বলেন সুবহানাল্লাহ। তো এই বিষয়গুলো আমাদের মনে থাকবে তো? তাহলে মিলাদুন নবী পালন করা যাবে কি যাবে না? জশ্নে জুলুস পালন করা যাবে কি যাবে না? আমরা মিলাদুন নবী পালন করতে চাই কি চাই না? দুই হাত তুলে উত্তোলন করে আল্লাহকে দেখান। নারায়ে তাকবীর। এই আওয়াজ দেন, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। কিয়ামত পর্যন্ত আমি আল্লাহ ফরজ করে দিলাম। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে ঈদে মিলাদুন নবীর কথা কোরআনে আছে তো? এখন এখানে দুইটা শব্দ আছে। একটা হচ্ছে ফাদলুন। ফাদলুন মানে ফজল, মানে আল্লাহর অনুগ্রহ, আল্লাহর দয়া। আল্লাহর কি? দয়া। এই আল্লাহর দয়া, আল্লাহর অনুগ্রহের ক্ষেত্রে কি বোঝানো হয়েছে, এই বিষয়টাকে কেন্দ্র করে আপনাদেরকে বুঝতে হবে যে আমাদের দেশে যারা মিলাদুন নবীর ব্যাপারে বিরোধিতা করে, কি করে? বিরোধিতা করে। এই বিরোধিতার বিষয়টাকে তারা কোন পর্যায়ে নিবে, কোন পর্যায়ে তারা সেটাকে অবস্থান করবে, এই বিষয়টাকে কেন্দ্র করে আজকে এই শব্দ দুইটার ব্যাখ্যা বিশ্লেষণ। তো এই ব্যাখ্যা করতে আমি সর্বপ্রথম তাদের যিনি উস্তাদের উস্তাদ, পীরের পীর, যার নাম হচ্ছে আশরাফ আলী থানভী সাহেব। আশরাফ আলী থানভী সাহেব, তিনির রিওয়ায়াতটা আগে বলবো। তিনি এই মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা লিখিত কিতাব আছে তিনার। এই কিতাবে তিনি উল্লেখ করছেন আল্লাহর ফজল এবং আল্লাহর রহমত উভয়টাই স্বয়ং নবীজি। আটো জোরে বলেন না সুবহানাল্লাহ। তিনি উভয়টাকে কি বলছেন? এই উভয় শব্দ দুইটার মূল হুতা নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলেন না সুবহানাল্লাহ। এই জন্য আশরাফ আলী থানভী সাহেব লিখছেন, তোমরা কি করো? এই উভয় ক্ষেত্রে স্বয়ং নবীজি, এই জন্য নবীজির আগমনে তোমরা খুশি উদযাপন করো। এখন উস্তাদ কইছে খুশি উদযাপন করত মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিতাবে। ঠিক আছে? এখন ছাত্র যদি ছাত্র না, মানে এর চেয়ে অনেক নিচের ছাত্র, এরা যদি বলে যে এটা বেদাত, এটা নাজায়েজ, এটা গুনার কাজ, আপনারা বলেন উস্তাদ কি মানছে না অমান্য করছে? তো যেই ছাত্র উস্তাদ মানবে না, শায়েখ মানবে না, নিজের পীর মানবে না, তাইলে এই ছাত্র বা এই মুরিদ কি আদব ওয়ালা না বেয়াদব? তো বেয়াদবের কোনো বন্দিগি আল্লাহর কাছে কবুল আছে? হ্যাঁ, আচ্ছা। হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে একটা riwayat, এই riwayatটা আসছে জুরকানি আলাল মাওয়াহিব, আল্লামা কস্তলানী রাহমাতুল্লাহ আলাইহি এই কিতাবে হাদিসটা উল্লেখ করছে।
তিনি ব্যাখ্যা দিচ্ছেন বিফাদলিল্লাহ, বিফাদলিল্লাহ দ্বারা আল ইলমু, বলেন না সুবহানাল্লাহ। আল ইলমু মানে এলেম, এই এলেমকে আল্লাহর দয়া বলা হয়েছে, আল্লাহর ফজল বলা হয়েছে, বলেন না সুবহানাল্লাহ। ওয়াবি রহমতিহি, এবং এই আল্লাহর রহমত দ্বারা তিনি বুঝাইছেন, ইবনে আব্বাস বুঝাইছেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি স্বয়ং আল্লাহর রহমত। কেননা তিনি আল্লাহর কোরআনের আয়াত তিলাওয়াত করছেন, উল্লেখ করছেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। এই আয়াত দিয়ে তিনি দলিল দিয়া বলছেন যে এখানে রহমত দ্বারা স্বয়ং নবীজি, কেননা আল্লাহ নিজেই বলেছেন নবীজি সব আলমের রহমত, ঠিক কিনা? এখন এটার ব্যাখ্যায় আল্লামা কুস্তুলানী রাহমাতুল্লাহ আলাইহি লিখতেছেন এলেম এবং রহমত উভয়টাই নবীজি, কারণ স্বয়ং এলেমই হইল নবীজি, স্বয়ং আল্লাহর এলেমই হইল স্বয়ং নবীজি। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ। একটু মহব্বতের সাথে দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া আলা এ দুনিয়া মুসাফির খানা মন রে জানো, জোরে পড়ে না, এই দুনিয়া মুসাফির খানা মন রে জানো, ওরে আইসো একা যাইবা একা কেউ যাবে না। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া আলা আলিহি। আমার বাইরাম, এখন যে কয়েকটা কথা আমি বলবো, এই কথাগুলো যারা আলেম সমাজ আছেন এবং মাদ্রাসার ছাত্র আছেন তাদের জন্য কার্যকর। আপনি আমি সুন্দর করে ব্রেনটাকে কাজে লাগাই, কারণ কথাগুলো শোনার জন্য খুব প্রস্তুতি নিতে হবে।